চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ভূ রাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে চলতি অর্থবছরে প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি এবং এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের আকার দাঁড়িয়েছে $35 বিলিয়ন উপরে। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ও রেমিটেন্স বৃদ্ধি এটি অর্থনীতির জন্য ইতিবাচক। তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে ঝুঁকি আসতে পারে, সেদিকে সরকারকে নজর রাখতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। করোনা মহামারীর পর থেকেই বিশ্ব অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। বর্তমানে চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও ভূ রাজনৈতিক সংকটের মধ্যেও দেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে চলতি অর্থ বছরে প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রয়েছে স্বস্তি। চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয় এসেছে পৌনে $4 বিলিয়ন, যা নতুন করে রেকর্ড সৃষ্টি করেছে। আর গত মাসেও প্রবাসী আয় এসেছে $3 বিলিয়নের উপরে, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 13% বেশি। আর বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $35 বিলিয়ন উপরে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রবাসীরা বৈধ পথে প্রবাসী আয় পাঠাচ্ছে প্রণোদনা ও ভালো বিনিময় হারের কারণে। তবে এর ধারা আগামী দিনগুলোতে অব্যাহত রাখতে হবে। আমাদের অর্থনীতি আসলে গতি পাচ্ছে কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে। এবং আমরা কোভিডের সময়ও দেখেছিলাম, একসময় আশঙ্কা করা হচ্ছিল যে রেমিটেন্স হয়তো কমে আসবে, কিন্তু তখনও আমরা দেখেছি যে না, আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় ভূমিকা সব সময় কিন্তু আমরা দেখেছি যে আমাদের রেমিটেন্স প্রভাবটা রেখেছে। বিশেষ করে আমাদের বড় একটা শ্রমশক্তি কিন্তু মিডল ইস্টে কাজ করে। তো মাঝখানে যে আমাদের যুদ্ধের অবস্থা আমরা দেখছি, সেই বিবেচনায় চাকরি হারানোর ভয় বা নিরাপত্তাজনিত কারণে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতির এখন যেহেতু কিছুটা ভালোর দিকে আছে, আমরা আশা করছি যে এটা হয়তো সেরকম আশঙ্কাজনক নয় এবং ভবিষ্যতে আমাদের এই ক্ষেত্রগুলোতে আসলে যারা কর্মরত আছেন তারা সেখানে কর্মরত তারা কন্টিনিউ করতে পারবেন এবং হয়তো রেমিটেন্স প্রবাহটা আশা করছি ভালো হবে। বিশ্লেষকরা আরো বলছেন, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের প্রতি দিন দিন আস্থা বাড়ছে এবং সরকারের কঠোর নজরদারির কারণে অবৈধ হুন্ডি ব্যবসা সংকুচিত হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোতে ডলারের বিনিময় হার খোলা বাজারের কাছাকাছি আসায় বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এছাড়াও উচ্চ আমদানি ব্যয় এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ রিজার্ভের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। তাই রিজার্ভ সংরক্ষণে সতর্ক থাকতে হবে। আমাদের প্রবাসী যারা রেমিটেন্স আমাদের পাঠান, তারাই একটা ভালো একটা অবদান রেখেছে। এক্ষেত্রে অবদান রাখার পিছনে এক হলো ঈদ ছিল, সেক্ষেত্রে আমাদের যে রেমিটেন্সটা সেটা স্বাভাবিক গতিতেই যেভাবে আসছিল সেভাবে আসবে। আর আমাদের এখানে জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশনটা বাড়ছে, বিশেষ করে রপ্তানি বাড়লে পরে জিডিপি কন্ট্রিবিউশন বাড়বে, রেমিটেন্সও বাড়ছে। প্রপার ফান্ড ম্যানেজমেন্টটা করতে পারলেই কিন্তু রিজার্ভ একটা সমৃদ্ধ হবে। যেটা দেখি যে কোনো উৎসবকে ঘিরে কিন্তু রেমিটেন্সটা বাড়ে এবং আমাদের একটা ঈদ গেছে, পহেলা বৈশাখ গেছে এবং সামনে আরেকটা উৎসব আছে, এর মধ্যে বৌদ্ধ পূর্ণিমা গেছে, সামনে হয়তো পূজার বিষয় আছে। তো এই উৎসবকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে রেমিটেন্স প্রভাবটা ভালো হয়। তো সেই বিষয়গুলোতে সরকারকে আসলে অতীতেও যেরকম ছিল যে কিছু প্রণোদনা দেওয়া, আমাদের ইনফর্মাল চ্যানেলে আসলে রেমিটেন্সগুলো আসে। তো এইটাকে আসলে নিরুৎসাহিত করার জন্য সরকারের যেটা অবশ্যই সবসময় আমরা বলছি করণীয়, যে ফর্মাল চ্যানেলে যেন রেমিটেন্সটা তারা পাঠাতে পারেন, এই জন্য ব্যবস্থাটাকে সহজ করা। প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তবে সামগ্রিকভাবে প্রবাসী আয়ের এই ধারা দেশের ডলার সংকট দূর করতে এবং আমদানি ব্যয় পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।